ছোট্ট গ্রাম মায়াপুরে থাকত সুরজিৎ। সবার কাছে সে ছিল খুবই দয়ালু ও হাসিখুশি মানুষ। গ্রামে যে কোনো অনুষ্ঠান হোক বা বিপদে কেউ পড়ুক, সবার আগে এগিয়ে যেত সুরজিৎ। তার একমাত্র দিদি রেখা গ্রামে সংসার করত। রেখার একটি মেয়ে ছিল, নাম অনুষ্কা। অনুষ্কা তাও আর মামাকে বলে উঠল যে, হ্যাঁ মামা, এখানে আসলেই মনে হয় আমি মুক্তি পাই। শহরে এত ভিড় আর ব্যস্ততা, কিন্তু এখানে শুধু সবুজ আর শান্তি। তাই তো বলি, গ্রামে যে কত আনন্দ লুকিয়ে আছে তার শহরে বোঝা যায় না। চল, কাল ভোরে তোকে মাঠে নিয়ে যাব। খুব ভালো হবে মামা, আমি তোকে সঙ্গ দেব। পরদিন সকালে তারা মাঠে গেল। দেখনু, এই ধান ক্ষেত মানুষকে খাওয়ায়। কৃষকের পরিশ্রমেই পৃথিবী বেঁচে থাকে। মামা, বইয়ে এসব পড়েছি বটে, কিন্তু তোমার কথা শুনে আর সামনে দেখে সত্যিই বুঝতে পারলাম। শিক্ষা শুধু বইয়ে নয়, প্রকৃতিতেও আছে। চোখ খুলে দেখলে অনেক কিছু শেখা যায়। একদিন সন্ধ্যায় হঠাৎ ঝড় উঠল। মামা, এত ঝড়, এখন কি হবে? ভয় পাবি না অনু, মানুষ একসাথে থাকলে সব বিপদ সামলাতে পারে। চল, কাল গ্রামবাসীদের সাহায্য করব। পরদিন তারা বেরোলেন। মামা, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি, তুমি সবার পাশে দাঁড়িয়ে কিভাবে সাহায্য করছো? এটাই তো জীবন অনু, শুধু নিজের জন্য বাঁচা বড় ব্যাপার নয়, অন্যের জন্য বাঁচলেই মানুষ সত্যিকারের মানুষ হয়। মামা, আজ আমি নতুন কিছু শিখলাম। দয়া আর সহানুভূতিই আসল সম্পদ। ছুটি শেষে শহরে ফেরার সময়। মামা, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আমি খুব তাড়াতাড়ি আবার আসব। আয়রে, যখন খুশি আয়। এই গ্রাম, এই মামা সবসময় তোর জন্য অপেক্ষা করবে। শিক্ষা। মামা ভাগ্নির এই সংলাপভিত্তিক গল্প আমাদের শেখায়, পরিবার কেবল রক্তের বন্ধনেই নয়, জীবনের মূল্যবোধ আর মানবতার পাঠ দিতেও বড় ভূমিকা রাখে। Do you want me to add more dramatic scenes and stage directions?